ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত বিশ্ব রাজনীতিতে একটি নতুন অস্বস্তিকর অধ্যায়ের সূচনা করতে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক কিয়েভ সফরের সময় এই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা হিসেবে রাশিয়া তার সামরিক স্থাপনাগুলো সীমান্ত থেকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে, যা উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। এই পরিস্থিতি বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিচ্ছে। যদি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়া হয়, তবে এটি সংঘাতের পরিধি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে। এখন পর্যন্ত যুদ্ধের মূল কেন্দ্র ছিল ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা, কিন্তু দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি যুদ্ধের পরিসরকে বিস্তৃত করে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করতে পারে। এই পরিবর্তন যুদ্ধের ধরন ও কৌশলকে গভীরভাবে প্রভাবিত করবে এবং সম্ভাব্য মানবিক ও সামরিক সংকটের ঝুঁকি বাড়বে। রাশিয়া ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সামরিক অবকাঠামো স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। এতে করে মস্কো কি নতুন করে তীব্র প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে তা অনিশ্চিত। তেহরান থেকে মিসাইল সরবরাহের অভিযোগ তুলে পাল্টা পদক্ষেপের কথা বলা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিকদের কাজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি কেবল ইউরোপ নয়, গোটা বিশ্বকে বিপর্যস্ত করতে পারে। বিদ্যমান সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ হলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, খাদ্য নিরাপত্তা সংকট এবং মানবিক সংকটের তৈরি হতে পারে। বিশ্ব সম্প্রদায়ের উচিত যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে ভাবা এবং পর্যালোচনা করা। রাজনৈতিক কূটনীতির মাধ্যমে শান্তির পথে ফিরে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা ও সহনশীলতা অপরিহার্য। এই সংকটের জন্য একটি সমাধান প্রয়োজন, যা সমস্ত পক্ষের জন্য গ্রহণযোগ্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক হবে। দ্রুত সমাধান না হলে ভবিষ্যতের জন্য আরও অন্ধকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। সময় যত অতিবাহিত হচ্ছে, পরিস্থিতি ততটাই অবনতির ইঙ্গিত করছে। এই অঞ্চলে নতুন কোন পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, সেটাই এখন দেখার বিষয়।